তাকায়া দেখ জমিনের মধ্যে যে বুবা কথা বলতে পারে না, একটা বার তার জিজ্ঞেস কর অন্তরে তোর কেমন ব্যথা, সন্তানটারে আব্বু বলে ডাকতে পারে না, মা রে মা বলে ডাকতে পারে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না। ওরে জমিনের মধ্যে তার দুইটা চক্ষু নাই, তারে একটু যা জিজ্ঞেস কর, বল তোমার তো চক্ষু দুইটা নাই, দুনিয়ার আলো বাতাস তো তুমি দেখতে পাও না, তোমার অন্তরে কি কোনো ব্যথা আছে? চক্ষু হারা মানুষটা হাউ মাউ করে কান্না করে বলবে, রে ভাই আজকে তোমার চক্ষু আছে বলে তুমি মসজিদে যেতে পারো, আমারও যদি দুইটা চক্ষু থাকতো আমি আমার চক্ষু দ্বারা মসজিদে গিয়ে সিজদা করতে পারতাম, আমি আমার চক্ষু দ্বারা কোরআন দেখতে পারতাম, আমি আমার চক্ষু দ্বারা আমার কলিজার টুকরা সন্তানগুলোরে দেখতে পাইতাম, আমি আমার চক্ষু দ্বারা আমার মা বাবারে দেখতে পারতাম। কিন্তু আফসোসের বিষয় আল্লাহ আমার দৃষ্টি শক্তিটা কেড়ে নিয়েছে রে বাবা। এরে নবীর আশিকের দল, আল্লাহ দুইটা চক্ষু দিলেন, এত সুন্দর হাত দিলেন, পা দিলেন, এরপরেও আজকে আমরা নিয়ামতের শুকর আদায় করি না রে বাবা। আল্লাহ ডাক দেয়া বলে, রে বান্দা শুধু এতটুকুই কি দান করেছি? না না না, তোর পেছনে আমি রবের কত ইহসান তুই শুনলে অবাক হয়ে যাবে রে বাবা। এই জমিনের মধ্যে যখন আসবি আমি আল্লাহ তোকে বানানোর জন্য তোর মা বাবার মিলিত এক ফোঁটা নাপাক পানিটাকে কত যত্ন করিয়া তোর মায়ের পেটের ভিতরে আমি এটাকে রক্তে পরিণত করলাম, আবার এই রক্তটাকে গোশতে পরিণত করলাম, আবার ফেরেশতা লাগাইয়া 40 দিন সময় লাগাইয়া হাড্ডিতে পরিণত করলাম, হাড্ডি তার ভিতরে আবার গোশত দিলাম, এরপরে সুন্দর করিয়া তোর একটা আকৃতি বানাইয়া আমি আল্লাহ তোর ভিতরে রূহ ফুঁকে দিলাম। এরে নবীর আশিকের দল, দুনিয়ার কোন বিজ্ঞানীর বিজ্ঞানগিরি চলবে না এই জায়গায়, দুনিয়ার কোন ক্ষমতাওয়ালার ক্ষমতা মায়ের পেটে চলবে না। আমি আল্লাহ ফেরেশতা দ্বারা এই মায়ের পেটের ভিতরে 10 মাস পর্যন্ত তোরে খাবার দিলাম, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে বান্দা খাবার পোষানোর মতো কার ক্ষমতা সেখানে নাই, আমি আল্লাহ তোরে 10 মাস পর্যন্ত সেখানে বাঁচিয়ে রাখলাম। দুনিয়াতে আসবি সেখানেও আমার টেনশন, দুনিয়াতে এসে আমার বান্দা কি খাবে আমি আগেই তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে এমন কুদরতি দুধের ব্যবস্থা করলাম, এমন সুন্দর দুধ, খুব বেশি গরমও না আবার একেবারে ঠান্ডাও না। দুনিয়াতে আসার পর কোনো খাবার তোর শরীরে ফিট হবে না, খাবারটা খাইলে তোর কষ্ট হবে, যেই কারণে আমি আল্লাহ এমন দুধের ব্যবস্থা করলাম। এরে বান্দা দুনিয়াতে আসার পর চোখ দিয়ে পানি ফেলবি, কান্নার আওয়াজ দেওয়ার সাথে সাথে তোর মা তোকে কুদরতি ভাবে স্তনে মুখ লাগায়া দেবে, তোর মুখের মধ্যে দুধ চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এমন দুধ রে গোলাম, দুনিয়ার ফ্লাক্স গুলোতে যদি দুধ রাখা হয় 24 ঘন্টা থাকার পরে এমনিতেই ঠান্ডা হয়ে যায়, ঠিক না ঠিক? আমি আল্লাহ তোর জন্য এমন কুদরতি ফ্লাক্সের ব্যবস্থা করলাম, 2 মাস না 3 মাস না, টানা 2-2.5 বছর দুধ পান করবি, একটা দিন দুধ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে এত কিছু দেওয়ার পর কোন জিনিসটা তোর রবের ব্যাপারে তোরে ধোকায় ফেললো বল? আজকে তুই রবকে চিনলি না, এরে বান্দা আমি তোকে জাহান্নাম
জাহান্নামের জন্য বানাই নাই। আল্লাহ ডাক দিয়া কয় নবী ইউনূসকে, ইউনূস নবী রাস্তার কিনারা দিয়া হেঁটে হেঁটে যায়। আল্লাহ ডাক দিয়া কয় ও ইউনূস, ওই যে তাকায়া দেখো তোমার সামনে একটা কুমারকে দেখা যায়। কুমার যারা মাটির তৈরি পাত্র বানায়, ওই কুমারকে গিয়ে বলো, এ কুমার ভাই তোমার হাতের তৈরি পাত্রটা তুমি মাটিতে ফেলে ভেঙে দাও। কি হুকুম করলেন? তুমি ওই কুমারকে বলো সে যেন মাটির পাত্রটা ফেলে ভেঙে দেয়। ইউনূস নবী চলে গেলেন, ডাক দিয়া কয় ও ভাই, এই যে তুমি মেহনত করে কষ্ট করে এত সুন্দর একটা পাত্র তৈরি করেছো, এইটা জমিনের উপরে ফেলে ভেঙে দাও। কুমারটা ডাক দেয়া কয় ও পয়গম্বর, এই একটা পাত্র বানাইতে এর পিছনে আমার মেহনত করতে হয়েছে, সময় ব্যয় করতে হয়েছে, অনেক কষ্ট পরিশ্রমের পর আজ আমি এই পাত্রটা তৈরি করেছি। এত পরিশ্রমের ফল আমি নষ্ট করতে চাই না। আল্লাহ ডাক দেয়া কয় রে পয়গম্বর, একটা কুমার মাটির তৈরি পাত্র নিজের হাতে বানানোর কারণে ভাঙতে চাই না, তাকায়া দেখ। তাহলে চিন্তা কর, যে কষ্ট করে আমি তোর আল্লাহ, আমি তোর রব এত সুন্দর করে তোরে বানায়া কেমনে জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ তোরে জাহান্নামের জন্য বানাই নাই, বরং তোরে জান্নাতের জন্য বানাইছি। কিসের জন্য বানাইছে জোরে কন? অথচ ওই রবকে আমরা চিনলাম না। আমার আর আপনার মতো কপাল পোড়া কি কেউ আছে? এরে মুসলমান, রবকে পাওয়ার জন্য দৌড়াও। আল্লাহ বলে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। কোন দিকে? ওরে যারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াবে তারা আল্লাহকেই পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন বলখের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, একটা বাদশার দরবারে কি নাই বলেন? বাদশার দরবারে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। ওরে নারী বাড়ি কোনো কিছুর অভাব নাই, গাড়িরও অভাব নাই, লস্কর কাজের লোকেরও অভাব নাই। এরপরেও তিনি চিন্তা করতেন কি যেন নাই, কি যেন নাই। এত কিছু থাকার পরেও চিন্তা করতেন কি যেন নাই একটা। শেষ পর্যন্ত চিন্তা করিয়া 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 দেখলেন আমার দরবারে সব আছে, কিন্তু আমার অন্তরে আমার রব নাই। কে নাই জোরে বলেন? এরে মুসলমান, দুনিয়ার মধ্যে সফল কাম ওই ব্যক্তি যে তার রবকে পেয়েছে। কাকে পেয়েছে বলেন? ওরে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, কিন্তু রব নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফকিন্নি ওই ব্যক্তি, ওর মতো ফকিন্নি জমিনে আর কেউ নাই। জোরে ঘন্টি কিরা। কিন্তু টাকা নাই, পয়সা নাই, বড় বাড়ি বড় গাড়ি নাই, টিনের বাড়ি বোনের বাড়িতে থাকে, দিন আনে দিন খায়, কিন্তু 5 বেলা আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়। 5 ওয়াক্ত নামাজে সিজদা দেওয়ার পরে বাড়ির ভিতরে বিবি আবার নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। নবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ওই বান্দা, ওর মতো দামি জমিনের মধ্যে আর কেউ নাই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কি নাই কি নাই। অবশেষে তিনি বুঝতে পারলেন হাই সব কিছু আছে কিন্তু আমার রব নাই। এইবার পেরেশান শুরু করলেন রবকে কেমনে পাওয়া যায়। রবকে পাওয়ার জন্য পাগল হয়ে গেলেন। একদিন রাতের বেলা তিনি ঘুমায়, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখেন ছাদের উপরে কে যেন টক 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 করে আওয়াজ করে। তিনি চিন্তা করলেন এত রাত, তিনিও আওয়াজ দিলেন এত রাতে ছাদের উপরে কে? উপর থেকে আওয়াজ দেয় আমি একজন রাখাল। বলে তুমি রাখাল তো রাতের বেলা ছাদের উপরে কি করো? ডাক দিয়া কয় আমি রাখাল, আমার ঘোড়াটা হারায় গেছে, আমি খুঁজি। ডাক দিয়া কয় রে আহমদ,
ঘোড়া হারায় গেছে, মাঠের মধ্যে খোঁজো, জঙ্গলায় খোঁজো, ঘোড়া কি কখনো রাতের বেলা ছাদের উপরে পাওয়া যায়? পাওয়া যায়? ডাক দেয়া কয়, রে ইব্রাহিম বিন আদম, আহমক আমি না, বরং আহমক আপনি। কারণ রাতের বেলা যদি ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, আরামের পালঙ্কে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, আরামের গদিতে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এর নবীর আশিকের দল, আল্লাহ ওয়ালারা সারাটা খুন আল্লাহকে পাওয়ার জন্য বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য পাগল হও, আল্লাহর কাছে হাত তুলে দুইটা চোখের পানি ফেলায় দোয়া করো, ও দয়ার মালিক, দুনিয়া চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আল্লাহ তোমাকে চাই, তোমার মহব্বত দিয়া কলিজা খানা ভরায়া দাও।